আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে Oppo A3s মডেলের একটি মোবাইল। এই মোবাইলটির সমস্যা হচ্ছে হঠাৎ করে ডেড হয়ে যায়। আমরা মোবাইলটিকে যখন পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগিয়ে দেখলাম মোবাইলটিতে কিন্তু ফুল শট দেখাচ্ছে। এটি কাস্টমার ভাইয়ের বক্তব্য অনুযায়ী মোবাইলটিকে রাত্রে চার্জে লাগিয়ে রেখে দেয়। পরবর্তীতে সকালবেলায় যখন উঠে মোবাইলটি হাতে নেয় দেখে মোবাইলটি আর চালু হচ্ছে না। এই মুহূর্তে আমরা মোবাইলটিকে ভালোভাবে চেক করে দেখব এটার যে শটিং এটি আসলে কোন জায়গা থেকে। আমরা যখন মাদারবোর্ডটিকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগিয়ে দেখি তখন এটার যে চার্জিং আইসিটি আছে এই আইসিটি কিন্তু অনেক পরিমাণে হিট হচ্ছিল। তাই আমরা শুরুতেই এটার চার্জিং আইসির উপরে রজনের যে ধোঁয়াগুলো আছে ওগুলো দিয়ে আবার পুনরায় পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখব আসলে এই চার্জিং আইসিটি গরম হয় কিনা। আমরা মাদারবোর্ডটিতে ভোল্টেজ দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছি এটা যে চার্জিং আইসি ওটি কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম হয়ে যাচ্ছে এবং কি দেখা যাচ্ছে যে আইসির এক কোণা অলরেডি পুড়ে আছে। আমরা পুনরায় দেখার চেষ্টা করব। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র যে চার্জিং আইসিটি আছে এই আইসিটি গরম হচ্ছে। এই মুহূর্তে আমরা মাদারবোর্ড থেকে এটার যে চার্জিং আইসিটি আছে অর্থাৎ PMI 632 এই আইসিটিকে তুলে দেখব মাদারবোর্ডে কোনো প্রকার কোনো শর্ট থাকে কিনা। এই আইসিগুলো তোলার সময় আমাদের অনেকটা সাবধানতার সাথে আইসিটি তুলতে হয়। এই আইসিগুলোর যে বলগুলো থাকে এগুলো অত্যন্ত শক্তভাবে মাদারবোর্ডের সাথে লেগে থাকে। অনেক সময় দেখা যায় অতিরিক্ত হিট দেওয়ার ফলে এটার যে মাদারবোর্ডটি আছে মাদারবোর্ড সহকারে কিন্তু ফুলে যেতে পারে। তাই আমরা 360 হিটে রেখে আইসিটিকে খুব তাড়াতাড়ি তুলে ফেলার চেষ্টা করব। আমরা আইসিটিকে এমনভাবে তুলব যাতে পরবর্তীতে রিপোলিং করা ছাড়াই এই আইসিটি আবার পুনরায় লাগিয়ে দেওয়া যায় যদি শর্টিংটা অন্য কোনো সেকশন থেকে হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেগুলোতে PMI 632 আইসিটি ইউজ করা থাকে ওইখানে কোনো ক্যাপাসিটার শর্ট হলে এটার কিন্তু ওই ক্যাপাসিটারটা গরম না হয় সরাসরি চার্জিং আইসিটি গরম হয়। আমরা আইসিটি তোলার পরও দেখতে পাচ্ছি এখানে কিন্তু শর্টিং দেখাচ্ছে। আমরা পুনরায় চেক করে দেখব এখানে কিন্তু আসলে শর্টিং আছে কিনা। আমাদের ফোন থেকে কিন্তু এখনও এটার যে ফুল শট সমস্যাটা ছিল ওটা কিন্তু এখনও যায় নাই, মোবাইলে এখনও শর্টিং আছে। তাই আমরা খুঁজে দেখার চেষ্টা করব এই শর্টিংটি আসলে কোন জায়গা থেকে। এই ধরনের ফোনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা যে নেটওয়ার্ক সেকশন আছে ওই সেকশন থেকে কিন্তু এই ধরনের শর্টগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আমরা এটা যে নেটওয়ার্ক সেকশনের উপরে টিনটি লাগানো আছে এই টিনটি কেটে দেখার চেষ্টা করব নেটওয়ার্ক সেকশনে কোনো শর্ট আছে কিনা। আমরা টিনটিকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এই মুহূর্তে আমরা পুরো মাদারবোর্ডের মধ্যে রজনের যে ধোঁয়া ওটা দিয়ে দিব, এতে করে আমাদের বুঝতে সুবিধা হবে শর্টটা আসলে কোন জায়গা থেকে।
আমরা পুরো মাদারবোর্ডের মধ্যে খুব সুন্দরভাবে রচনের যে ধোয়া আছে ওটাকে দিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমরা বিপিএস লাইনের মধ্যে ভোল্টেজ ইনপুট করে দেখব কোন জায়গাটা গরম হয়। আমরা মাদারবোর্ডে ভোল্টেজ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে একটি ক্যাপাসিটর কিন্তু গরম হচ্ছে। সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে এটার যে বোর্ডটাও কিন্তু অনেক হিট হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে ক্যাপাসিটরটি তুলে দেখব শর্টটা যায় কিনা। ক্যাপাসিটরটি তোলার পর আমরা দেখতে পাচ্ছি মাদারবোর্ডে আর কোনো প্রকার কোনো শর্টিং নাই। এই মুহূর্তে আমরা এটা যে চার্জিং আইসিটি আছে ওই আইসিটিকে পুনরায় লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা এখানে টিন কাটার সময় ছোট্ট একটি কয়েল তার জায়গা থেকে সরে গেছে। এখন আমরা আগে এই কয়েলটিকে সুন্দরভাবে বসিয়ে দেব, পরবর্তীতে আমরা এটা যে চার্জিং আইসি আছে ওই আইসিটিকে পুনরায় লাগিয়ে দিব। এই মাদারবোর্ডের মধ্যে যে চার্জিং আইসিটি লাগানো ছিল এটির এক পাশ কিন্তু অনেকটা কালো হয়ে গেছে, অর্থাৎ পোড়া পোড়া ভাব। তারপর আমরা আইসিটিকে লাগিয়ে দেখবো আইসিটি ভালো আছে কিনা। ভালো থাকলে তো আলহামদুলিল্লাহ, যদি ভালো না থাকে তাহলে আমাদেরকে এই আইসিটিও চেঞ্জ করে দিতে হবে। আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটি ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। আমরা আইসিটি লাগানোর পরে দেখতে পাচ্ছি আমাদের বিপিএস লাইনে কিন্তু কোনো প্রকার কোনো শর্ট দেখাচ্ছে না। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটিকে ঠান্ডা করে পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগিয়ে দেখব এটাতে কোনো প্রকার কোনো শর্টিং আছে কিনা অথবা কোনটি চালু হয় কিনা। আমরা বোর্ডটিকে খুব সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটিকে পাওয়ার সাপ্লাইয়ের যে বুট কেবল আছে ওই কেবলের সাথে লাগিয়ে দেখব এটা সমস্যাটি সমাধান হয়েছে কিনা। আমরা মাদারবোর্ডটিকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগানোর পর যেটা দেখতে পেলাম এটাতে কিন্তু এখনও অটো 7-8 রিডিং দেখাচ্ছে, অর্থাৎ মোবাইলটিতে এখনও কিন্তু শর্ট রয়ে গেছে, শর্টটি কিন্তু যায় নাই। আগে যদিও ফুল শর্ট ছিল, এখন কিন্তু এটা হাফ শর্টের পর্যায়ে চলে আসছে। এই মুহূর্তে আমরা এই চার্জিং আইসিটিকে তুলে ফেলে দেবো এবং নতুন আরেকটি চার্জিং আইসি লাগিয়ে এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। আমরা মাদারবোর্ডটি খুব সুন্দরভাবে পরিষ্কার করার পরে দেখতে পাচ্ছি এখানে একটি বল মিসিং আছে। এই বলটি আমরা বর্ণীয় দেখে শিওর হয়ে নিচ্ছি এটি এনসি লাইন, অর্থাৎ এখানে কোনো প্রকার কোনো
মান থাকবে না, এই লাইনটি না থাকলেও চলবে। এই মুহূর্তে আমরা এখানে একটি চার্জিং এসি লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করা যায় এই চার্জিং এসিটি লাগিয়ে দিলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। এই ধরনের আইসিগুলো মার্কেট থেকে আনার পরে এগুলোকে পুনরায় রিবোলিং করে লাগানোর চেষ্টা করি। এতে করে আইসিগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং অল্প হিটেই মাদারবোর্ডের সাথে লেগে যায়। যেহেতু এগুলো একটু ছোটো টাইপের আইসি এবং হিটও কম হয়, তাই এইগুলোতে আমরা 138 ডিগ্রি বল ফেস্টে দ্বারা রিভল করলেই খুব সুন্দরভাবে কাজ করে। আমরা মাদারবোর্ডটি ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। পরবর্তীতে আমরা মাদারবোর্ডটিকে ওয়াশ করে মোবাইলের সাথে সংযোগ দিয়ে দেখব এটার যে সমস্যাটি ছিল, অর্থাৎ ফোনটি ফুল ডেড ছিল, ফোনটি চালু হয়েছে কিনা। মোবাইলের সাথে লাগানোর আগে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে নিচ্ছি এটিতে কোনো শর্ট আছে কিনা। আমরা কিন্তু কোনো প্রকার কোনো শর্ট দেখি নেই এবং কি যে রিডিং দেখতে পাচ্ছি আশা করা যায় যে আমাদের ফোনটি 100% চালু হয়ে যাবে। আমরা ফার্স্ট টাইম মোবাইলটিকে চার্জিং কানেকশন দিয়ে দেখব। আমরা দেখতে পাচ্ছি মোবাইলে কিন্তু চার্জিংয়ের যে পার্সেন্টেজ এটি কিন্তু শো করতেছে। এই মুহূর্তে আমরা মোবাইলটিকে চালু করে দেখব মোবাইলটি পুরোপুরি চালু হয় কিনা। আলহামদুলিল্লাহ, আমাদের মোবাইলটি কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।